অমন করতে হয় না, সমাধান করতে হবে ভাই, সমাধান করতে হবে। মারামারি করলে সমাধান না রে ভাই, সমাধান করতে হবে। দাঁড়ান, দিব দিব দিব, চাবি দিব না আমি বলি নাই তো, চাবি দিব। চাবি ধরে টানাটানি করেন না, ক্ষতিপূরণ আমি দিব, ক্ষতিপূরণ আমি বুঝ করে দিব। দাঁড়ান, ঝামেলা লেগে গেছে, এরা মারামারি করতেছে কেন? ভাই এই ভাই থামেন, এই ভাই থামেন, ভাই এই ভাই থামেন, এই ভাই এই পাগল থামেন, এই সাইডে যান, এই কি হয়েছে, কি হয়েছে? মারামারি করছেন কেন? দান মারামারি করছেন কেন? গাড়ি কি করছে দেখেন, কি করছে? ও এসে সরাসরি মেরে দিয়েছে এই জায়গায়, ওইখানে মেরে দিছে। সেই স্টিল কমে গেল ভাই। ঠিক আছে ভাই, মেরে দিছে, ওনার গাড়ি তো পড়ে গেছে, ওনার গাড়ির অবস্থা দেখতেছেন? ওনার গাড়ির অবস্থাটা দেখেন একবার। আরে তো ওনার গাড়ি যেমনি যাকো, ওনার গাড়ি বেচলো, এটা কোনো কথা ভাই? ঠিক আছে, আপনার কথা আমি মানতেছি, তাই ওনার গাড়িও তো পড়ে গেছে ভাই, সমাধান করতে হবে। অমন করতে হয় না, সমাধান করতে হবে ভাই, সমাধান করতে হবে। মারামারি করলে সমাধান না রে ভাই, সমাধান করতে হবে। দাঁড়ান, সমাধান করতে হবে। গাড়িটা তোলেন, গাড়িটা তোলেন, গাড়ি তোলেন, গাড়ি তোলেন, গাড়ি তোলেন ভাই, আপনার গাড়ি তোলেন, গাড়ি তোলেন পরে, গাড়ি নিয়ে কি দিয়া এটা পরে, গাড়ি তোলেন আগে। ওইখানে ফেলাই রেখে আপনারা মারামারি করতেছেন কোন হিসাব করে? আপনারও গাড়ি তারও গাড়ি, বুঝতে হবে না বিষয়টা? ওনার ফোন টোন যাচ্ছে সব বের করছে। এদিকে আসেন ভাই, আপনি এদিকে আসেন, মাথা ঠান্ডা করেন তো, মাথা ঠান্ডা করেন তো ভাই। দাঁড়ান এখানে ভাই, দাঁড়ান ভাই, এখানে দাঁড়ান, মাথা ঠান্ডা করেন, দাঁড়ান এখানে দাঁড়ান। কি হয়েছে ভাই? আরে ভাই দাঁড়ান তো, আরে দাঁড়ান ভাই, কি হয়েছে, সমস্যা কি বলেন? হ্যাঁ, পিছন থেকে মেরে দিছেন, মানে পিছনে মাইরে দিয়ে কি ওনারটাই লাগছে আর আপনি পড়ে গেছেন এমন কিছু? আচ্ছা ভাই আমার কথাটা শুনেন, ও কিন্তু উনি কিন্তু পড়ে গেছে, বুঝতে হবে বিষয়টা, ওনারও লাগছে ভাই, ওনারও লাগছে, ওনারও তো লাগছে ভাই, ওনারও লাগছে, একটুখানি স্যাক্রিফাইস করতে হয় সবটা। ঠিক আছে, স্যাক্রিফাইস করতে হয় ভাই, ভাই স্যাক্রিফাইস, ভাই স্যাক্রিফাইস করতে হয় ভাই, ভাই ভাই মাথা গরম করলে হয় না। দাঁড়ান দাঁড়ান, শুনেন, স্যাক্রিফাইস করতে হয় ভাই, স্যাক্রিফাইস করতে হয়। দাঁড়ান, চুপ করেন, এই কার চাবি এটা? ওনার চাবি? আচ্ছা ভাই, দিব দিব দিব, চাবি দিব না আমি বলি নাই তো, চাবি দিব। চাবি ধরে টানাটানি করেন না, ক্ষতিপূরণ আমি দিব, ক্ষতিপূরণ আমি বুঝ করে দিব। দাঁড়ান, চুপ করেন, দাঁড়ান একটুখানি শুনেন, স্যাক্রিফাইস করা শিখতে হয়। আরে ভাই ও এসে মেরে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, তা ওনারও তো লাগছে, ওনারও ক্ষতি হয়েছে, আপনারও লাগছে, আপনারও ক্ষতি হয়েছে না? সব সময় সমাধানের দিকে যাইতে হয়, মারামারি করলে জ্ঞানদাম করলে তো হবে না। আচ্ছা গাড়ি নিয়ে নিলে কি সমাধান হবে? তার গাড়ি সে বাড়ি যাও কি উত্তর দেবে? সে বাড়িতে কি উত্তর দেবে? আমাদের গাড়ির যে ক্ষতি হয়েছে ও গাড়ির ক্ষতিপূরণটা। আচ্ছা ভাই আমি একটা কথা বলি, আমার কথা রাখবেন না? অত কোনো কথা না ভাই, ওনার গাড়ি কি ক্ষতি হলো দেখতে যাবো না? আমাদের যা ক্ষতি হলো গ্যারেজে চলেন, গ্যারেজে। এই ভাই শুনেন বলেন। গাড়ি গ্যারেজে নিয়ে লাগবে না, আচ্ছা গাড়ির ক্ষতিপূরণ দেয়া লাগবে না। আচ্ছা তাহলে সমাধান 18 বছর হ্যাঁ, আর ড্রাইভিং লাইসেন্স না হওয়া পর্যন্ত, আর গাড়ি বেরোনোর সময় দেখতে ব্রেক ট্রেক ভালো আছে কি, এইসব দেখা শোনা করার পর ও তো লাইসেন্স না, এই লাইসেন্স আছে তোমার? আচ্ছা ঠিক আছে, আমি বলি তাহলে ওনাদের সামনে, আমার সামনে, ক্যামেরার সামনে, আমার ক্যামেরা অন আছে, আপনি বলতেছেন যে আপনার 18 বছর হবে, তারপর ড্রাইভিং বেরোবে, তারপরে গাড়িতে হাত দেবেন, কথা দিতেছেন? যদি কথা দিতে পারেন তাইলে আমরা গাড়ি সাইডে দেবো। কি ভালো একটা সমাধান দিচ্ছেন ভাই, ধন্যবাদ, ভালো একটা সমাধান দিচ্ছে। এখন আপনি কি রাজি? যদি রাজি থাকেন তাহলে আপনি যাইতে পারেন, আপনার চাবি আমি সাইডে দিব। এরপরে যদি কোনোদিন দেখি তাহলে গাড়ি কিনে রাখবে। আচ্ছা তাহলে আপনার কথা ঠিক আছে, এরপরে যদি কখনো দেখে তাহলে গাড়ি কিন্তু কাড়ে রাখবে। তখন আমি দেখিও, আমি তো একটা অচেনা লোক, আমি না দেখে আরেকজন দেখবে, কেউ কিন্তু ঠেকাইতে যাবে না, তখন বুঝবেন ঠেলা। আমি আপনার চাবি দিয়ে দিব, কিন্তু এখানে আজকে কথা দিয়ে বেরোইতে হবে, কথা দিতেছেন? যাই হোক গাইস, এই একটা ঝামেলা হয়েছিল, আমি ওইখান থেকে আসতেছিলাম, আস্তে আস্তে দেখি এই গাড়ি পড়ে আছে, আর ওই গাড়ির ওই অবস্থা, এনারা গ্যাঞ্জাম করতেছে। এখন আইসে দেখি উনি এসে মেরে দিছে, ওনার ব্রেক কন্ডিশন ভালো না। পরে যে গ্যারেজ যাবা, এ যাবা, ও যাবা, এটা সেটা করতে করতে লাস্টে যে সমাধান হইলো কি, আমরা ক্ষতিপূরণও নিব না, গ্যারেজেও যাওয়া লাগবে না। ভাই ভালো একটা সমাধান দিছে যে ওনার 18 বছর পূরণ হবে, তারপর ড্রাইভিং লাইসেন্স বেরোবে, তারপরে উনি গাড়ি নিয়ে বেরোবে, তারপর আবার গাড়ি চেক আপ করে বেরোবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখবা। 18 বছর প্লাস ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইরে বেরোনোর চেষ্টা করবা না, এমনভাবে বিপদে পড়লে কিন্তু কেউ সাহায্য করবে না, কারণ তোমার বয়স হয়নি, তোমার ড্রাইভিং লাইসেন্স হয়নি, এটা কেউ মানবেও না। তো যাই হোক, আজকে ভিডিও এই বন্ধ, ভিডিও লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, এই নেন ভাইয়া আপনার চাবি, ঠিক আছে? তো কথা মনে থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বাইরে বেল আইকন প্রেস করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।